আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আরিফুজ্জামান রাকিব। আজকে পার্টস অফিসের 3 নম্বর ক্লাস, সেটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কথার অর্থ হলো বিশেষণ। এখন অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদিকে অ্যাডজেক্টিভ বলা হয়। এখন দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ এটা আসলে কি? দোষ, যেমন আমি বললাম ছেলেটি ভালো, ছেলেটির গুণটা কি? ভালো। তো ভালো একটা গুণ, তাহলে ভালো হলো অ্যাডজেক্টিভ। আমি বললাম ব্যাড বয়, তো ব্যাড খারাপ ছেলে, তার মানে ব্যাড হলো একটা তার খারাপ গুণ। গুণ তো ভালো হইতে পারে, মন্দ হইতে পারে। তাহলে একটা মানুষের দোষ, গুণ, অবস্থা, আমি বললাম সে কেমন আছে, হ্যাঁ, উত্তরে আসলো সে বলতেছে আমার কাছে, কি বলতেছে, সে অসুস্থ। তো অসুস্থ তো ইল অর্থ অসুস্থ, তাহলে লোকটার অবস্থা, অসুস্থতা দিয়ে সে লোকটার অবস্থা বোঝা যাচ্ছে যে লোকটা কিরকম। তাহলে ইল হলো অসুস্থ, তাহলে ইলও একটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে এরকম আমরা বলতে পারি গুড, বলতে পারি ব্যাড, বলতে পারি ইল অর্থ অসুস্থ, বলতে পারি উইক অর্থ দুর্বল, এইরকম। হ্যাঁ, এরকম প্রত্যেকটা দিয়ে কি এই দুইটা দিয়ে গুণ বোঝাচ্ছে, এটা দিয়ে একটা মানুষের অবস্থা বোঝাচ্ছে কিরকম। তো এইগুলো হলো অ্যাডজেক্টিভ। কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদিকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। আচ্ছা, তাহলে আমরা দেখি অ্যাডজেক্টিভ বাক্যে কয়ভাবে ব্যবহৃত হয়। অ্যাডজেক্টিভ বাক্যে দুইভাবে ব্যবহৃত হয়, একটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটা হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। যেমন হি ইজ এ নাইস বয়, আমি বললাম হি ইজ এ নাইস বয়। আর একটা বাক্য আমি লিখি হি ইজ ইন্টেলিজেন্ট, হি ইজ ইন্টেলিজেন্ট, হি ইজ ইন্টেলিজেন্ট, একটা হি ইজ এ নাইস বয়। এখন দেখেন এই নাইস অর্থ কি? সুন্দর বা ভালো। এই ছেলেটাকে মডিফাই করতেছে কে? এই নাইসটা ছেলেকে মডিফাই করতেছে। তাহলে এই বই হলো একটা নাউন, তো নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করতেছে। তো আমরা জানি নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপকে অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে এই নাউন সম্পর্কে কি তথ্য দিচ্ছে কে? নাইস। তাহলে এই ছেলেটা ভালো না মন্দ, এই নাইস দিয়ে আমরা বুঝতে পারতেছি তার অবস্থাটা। আচ্ছা, তাহলে এখানে নাইস হলো একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই নাইসটা কি? নাউনের পূর্বে বসে ওই নাউনকে নির্দেশ করতেছে। তাহলে নাউনের পূর্বে বসে যদি নাউনকে, সেই নাউনকে নির্দেশ করে, হ্যাঁ, তাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। যখন কোনো নাউনের পূর্বে বসে, হ্যাঁ, কোনো অ্যাডজেক্টিভ যখন নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করে, তখন তাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এখানে দেখেন হি ইজ ইন্টেলিজেন্ট, হি ইজ ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান। তাহলে এই বুদ্ধিমানটা কে? বুদ্ধিমানটা সে। তাহলে এই সে বুদ্ধিমান, তাহলে এই ইন্টেলিজেন্ট কি? আমরা জানি প্রিডিকেটিভ, একটা বাক্যের দুইটা অংশ থাকে, একটা হলো অ্যাট্রিবিউটিভ, একটা হলো প্রিডিকেটিভ। তাহলে ভার্বের পরের অংশটাকে বলা হয় প্রিডিকেটিভ। তাহলে এই প্রিডিকেটিভ অংশে বৈশা যখন কোনো সাবজেক্টকে নির্দেশ করবে বা কোনো সাবজেক্টকে মডিফাই করবে বা সাবজেক্ট সম্পর্কে তথ্য দিবে, তখন তাকে আমরা প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ বলবো। তাহলে দেখেন এখানে ইজ এর পরে বসছে ইন্টেলিজেন্ট, কিন্তু কোনো নাউনের পূর্বে বসে নাই। সে নাউনের পূর্বে না বসে সে করছে কি? অবজেক্টের জায়গায় বসে নাউনকে এই মডিফাই করছে, মানে প্রনাউনকে এখানে মডিফাই করছে। দেখেন সে ইন্টেলিজেন্ট, তাহলে ইন্টেলিজেন্টটা কে? সে। তাহলে সে অবজেক্টের জায়গায় বসে ভার্বের পরের অংশে মানে প্রেডিকেটিভ অংশে বসে সে সাবজেক্টকে মডিফাই করতেছে। তাহলে ভার্বের পরে বসে যদি সাবজেক্টকে নির্দেশ করে বা সাবজেক্টকে মডিফাই করে, তখন তাকে আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলতে পারি। তাহলে আমরা কি শিখলাম? একটা অ্যাডজেক্টিভ বাক্যে দুইভাবে ব্যবহৃত হয়, একটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করা, আর একটা হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ, মানে ভার্বের প্রেডিকেটিভ অংশে বসে সাবজেক্টকে মডিফাই করা। ওকে, আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভ কত প্রকার? অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন 5টা। অ্যাডজেক্টিভ হলো 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। আচ্ছা, প্রথমত আমরা শিখব অ্যাডজেক্টিভ। এক নাম্বার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি।
অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি কথার অর্থ তো আমরা সবাই বুঝি, কোয়ালিটি মানে গুণ, হ্যাঁ, গুণাগুণ। তো গুণবাচক বিশেষণ, গুণবাচক বিশেষণ যদি একটা মানুষের গুণ প্রকাশ করা হয় বা কোনো ব্যক্তি মানে কোনো ব্যক্তির হোক, প্রাণীর হোক, বস্তুর হোক, সেটা যদি গুণ প্রকাশ করা হয়, নাউন বা প্রনাউনের গুণ প্রকাশ করা হয়, সেটা হতে পারে ভালো গুণ, হতে পারে মন্দ গুণ, তাহলে তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যেমন একটু আগে আমরা কি লিখছিলাম? গুড বয়, গুড বয়, ভালো ছেলে। এই ভালোটা কি? ছেলেটা একটা গুণ, তো ভালো গুণ। আমি যদি এখানে যদি গুডের জায়গায় যদি লিখি ব্যাড, ব্যাড বয়, তাহলে কি? ছেলেটি খারাপ, খারাপ গুণ। তাহলে এরকম নাউন বা প্রনাউনের ভালো মন্দ বোঝালি, সেটা যদি ভালো মন্দ বোঝায় কোনো নাউন বা প্রনাউনের, হ্যাঁ, মানে খারাপ গুণ হইতে পারে, ভালো গুণ হইতে পারে, তাহলে ভালো মন্দ বুঝাইলে তাকে আমরা কি বলতে পারি? কোয়ালিটি। ঠিক আছে, ভালো কোয়ালিটি, খারাপ কোয়ালিটির জিনিসপত্র আছে, তাহলে ভালো মন্দ যেটাকে বোঝাবে, হ্যাঁ, তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলবো। তাহলে কোনো নাউন বা প্রনাউনের পূর্বে যদি কোনো গুণ বসে, গুণবাচক অ্যাডজেক্টিভ বসে, তখন আমরা কি বলবো? এটাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যেমন গুড বয়, ব্যাড বয়, ইন্টেলিজেন্ট বয়, হ্যাঁ, আমরা অনেক কিছু বলতে পারি। আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা ইজি একদম। হ্যাঁ, কোনো ব্যক্তি বস্তুর ভালো মন্দ নির্ধারণ করে কি দিয়ে? এই কোয়ালিটি দিয়ে, এই কোয়ালিটি। তাহলে যেই অ্যাডজেক্টিভ দ্বারা আমরা কোনো জিনিসের ভালো মন্দ নির্ধারণ করব, সেটাকে আমরা বলবো কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওকে, তাহলে 2 নম্বরে কি আছে? 2 নম্বরে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কথার অর্থ হলো, কোয়ান্টিটি কথার অর্থ হলো পরিমাণ, তার মানে পরিমাণবাচক বিশেষণ। এটার অর্থ হলো পরিমাণবাচক বিশেষণ, পরিমাণবাচক বিশেষণ। আচ্ছা, পরিমাণবাচক বিশেষণ, এখন পরিমাণ কোনটা? যেমন আমরা বলতে পারি give me some money, আমাকে কিছু টাকা দাও। আমি বলতে পারি give me some money, আমাকে কিছু টাকা দাও। তাহলে এই সাম দ্বারা টাকার পরিমাণটাকে নির্ধারণ করতেছে, কিছু। ঠিক আছে, টাকা যেহেতু আনকাউন্টেবল নাউন, যে নাউন গণনা করা যায় না তাকে আমরা বলি আনকাউন্টেবল নাউন। যেহেতু টাকার কোনো বহুবচন হয় না মানির, এই জন্য এটাকে আনকাউন্টেবল নাউন বলা হয়। আচ্ছা, আমি যদি এখানে বলি গিভ মি সাম সুগার, গিভ মি সাম সুগার, তাহলে আমাকে কিছু চিনি দাও, অল্প কয়টা চিনি দাও। তাহলে চিনি তো আর গণনা করা যায় না, তার মানে চিনি কি? আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন সবসময় কি? পরিমাপ করে দেওয়া হয়। তাহলে সাম দ্বারা এখানে কি করতেছে? এই সুগারের পরিমাপ করতেছে। তাহলে এই সাম কাকে মডিফাই করে? সুগারকে, সুগারের পরিমাণটা নির্দেশ করতেছে। তাহলে এখানে এই সামটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ঠিক আছে, যেমন আমরা সাম বলতে পারি, তারপরে এই সাম আছে, তারপরে হাফ লিখতে পারি, সাম হাফ। যেমন আমাকে অর্ধেকটা আপেল দাও, তাহলে অর্ধেকটা আপেল কি? অর্ধেকটা আপেল কি কেউ কি গুনে দেয়? এটা অর্ধেকটা পরিমাপ করে দেওয়া হয়। তাহলে সাম আছে, হাফ আছে, এইগুলা কি? পরিমাপ। যেমন হাফ আছে, তারপরে অল, তারপরে নো ওয়ান, হ্যাঁ, এরকম। তারপরে আরো আছে এরকম, যেই ওয়ার্ডগুলো দ্বারা মানে পরিমাণ বোঝায়, হ্যাঁ, যে ওয়ার্ডগুলো দ্বারা পরিমাণ বোঝায়, আনকাউন্টেবল নাউনের আগে বসে তার পরিমাণ নির্ধারণ করে, তখন তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আপনারা গ্রামার বইয়ে পেয়ে যাবেন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি কি, ওইখান থেকে উদাহরণগুলো দেখে ফেলবেন, কারণ এতগুলো উদাহরণ লিখতে গেলে অনেক সময় দরকার, ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। এই জন্য আমরা যতটুকু অল্প কয়েকটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ওকে, আবার দেখবেন কখনো কখনো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, হ্যাঁ, অ্যাডজেক্টিভ অফ
নোমেরালও হয়। এখন 3 নম্বরে আছে adjective of numeral মানে সংখ্যাবাচক বিশেষ্য বিশেষণ সংখ্যাবাচক বিশেষণ adjective of numeral কথার অর্থ হলো সংখ্যাবাচক বিশেষণ। এখন অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন এই সংখ্যাবাচক বিশেষণ যেহেতু তার মানে কোনো নাউন বা প্রনাউনের আগে যদি কোনো সংখ্যাবাচক কোনো শব্দ বসে তখন তাকে আমরা বলবো হ্যাঁ adjective of numeral। তাহলে adjective of numeral আবার 3 ধরনের, যেমন cardinal number, ordinal number, আর এটা হলো multiplicative number। ঠিক আছে, একটা হলো কার্ডিনাল নাম্বার, একটা অর্ডিনাল নাম্বার, আর একটা হলো মাল্টিপ্লিকেটিভ নাম্বার। তাহলে কার্ডিনাল নাম্বার কোনগুলা? এগুলো হলো আমরা যেমন বলি যে 1 অঙ্কে লিখি 1 2 3, এগুলো 1 2 3 4 5 আপনি 100 পর্যন্ত গণেন, সেটা হলো কি এইভাবে যদি গণেন তাহলে এটাকে বলা হয় কার্ডিনাল নাম্বার। আর সেমটাকে যদি আমরা বলি 1 কে আমরা বলি কি ফার্স্ট, 2 কে আমরা বলি সেকেন্ড, থার্ড কে বলি আমরা থার্ড, 3 কে আমরা থার্ড বলি। তাহলে এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্সথ সেভেন্থ এইভাবে আপনি যতবার গণবেন এইগুলো হলো কি অর্ডিনাল নাম্বার। আর এই ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা বলতে পারি সিঙ্গেল, 2 এর বলতে পারি ডাবল, 3 এর বলতে পারি ট্রিপল, হ্যাঁ ট্রিপল কোয়াড্রাপল, হ্যাঁ কোয়েন্টাপল সেক্সটাপল সেপ্টাপল আপনি এইভাবে বলতে পারবেন। তাহলে এগুলো হলো মাল্টিপ্লিকেটিভ নাম্বার। তাহলে এই যে 1 ফার্স্ট সিঙ্গেল, হ্যাঁ 2 সেকেন্ড ডাবল 3 থার্ড ট্রিপল এইগুলা যখন কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে তখন আমরা তাকে বলবো অ্যাডজেক্টিভ অফ নুমেরাল। যেমন আমি বলতে পারি হি ইজ মাই ফার্স্ট ফ্রেন্ড, সে আমার প্রথম বন্ধু। তাহলে প্রথম কার আগে বসছে? নাউনের বন্ধুর আগে বসছে। তাহলে নাউনের পূর্বে বসে এই প্রথম নাউনকে মডিফাই করতেছে। তাহলে আমরা একটা বলতে পারি এটাকে হ্যাঁ অ্যাডজেক্টিভ অফ নুমেরাল, হ্যাঁ অ্যাডজেক্টিভ অফ নুমেরাল বলতে পারি আমরা এটাকে। তাহলে আশা করি অবশ্যই বুঝতে পারছেন অ্যাডজেক্টিভ অফ নুমেরাল কোনগুলো। সংখ্যাবাচক যত শব্দ আছে সেটা যদি নাউনের পূর্বে বসে তখন আমরা তাকে কি বলবো? অ্যাডজেক্টিভ অফ নুমেরাল বলবো। ওকে, কখনো কখনো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ অফ নুমেরালও হয়। দেখেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণ আগে একটা সেন্টেন্স লিখছিলাম গিভ মি সাম সুগার। তাহলে এখানে সাম দিয়ে সুগারের পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। এখানে সুগারটা কিন্তু আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, আনকাউন্টেবল নাউন। আচ্ছা, সেম সেন্টেন্সটা যদি আমি এইভাবে লিখি গিভ মি সাম বুকস, আমাকে কিছু বই দাও। তাহলে আমাকে কিছু বই দাও, এখানে গিভ মি সাম বুকস, এখানে বই কিন্তু গণনা করা যায়, বই কিন্তু কাউন্টেবল নাউন, ঠিক আছে, বই কিন্তু কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউন গণনা করা যায়, তাহলে যেই জিনিস গণনা করা যায় সেটা তো সংখ্যা হয়ে যায়, সাম তো কি হয়ে যাবে? সংখ্যাবাচক হয়ে যাবে, তখন এটা গণনা করা যায়। আর এখানে কিন্তু পরিমাণবাচক, এখানে কিন্তু গণনা করা যায় না, কিছু মানে পরিমাণ, অল্প পরিমাণ বোঝাচ্ছি। আর এখানে সাম দিয়ে কিছু বই কিন্তু গণনা করা যায়, এই জন্য এখানে সামটা কিন্তু এই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি না, এখানে হবে অ্যাডজেক্টিভ অফ কি নাম্বারাল। হ্যাঁ নোমেরাল নাম্বারাল যাই বলেন এখানে অ্যাডজেক্টিভ অফ নোমেরাল হবে। আর এখানে হবে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কারণ যদি আনকাউন্টেবল নাউনের উপর আগে যদি সাম বসে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, আর যখন কাউন্টেবল নাউনের আগে সাম বসবে তখন তাকে বলা হবে অ্যাডজেক্টিভ অফ কি নোমেরাল, অ্যাডজেক্টিভ অফ নোমেরাল। ওকে, আশা করি
বুঝতে পারছেন। 4 নাম্বারে আছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কোনগুলো? আমরা এই দ্বিতীয় ক্লাসে পড়েছিলাম প্রোনাউন। তাহলে প্রোনাউন যেমন 8 প্রকার, এই 8 প্রকার প্রোনাউন যখনই কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তখন আমরা বলতে পারি এটাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যেমন আমরা লিখতে পারি each of my friend has gone there। তাহলে each এখানে এটা কি? each হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে? each হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, বিতরণবাচক সর্বনাম। এই এখানে দেখেন ইচটা বসে প্রিপজিশনের আগে, তাহলে এটা কি? এখানে এটা হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কারণ আমরা জানি যখন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তখন আমরা তাকে বলতে পারি ডিস্ট্রিবিউটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, কিন্তু সে বসছে কার আগে? প্রিপজিশনের আগে। তার মানে কি এখানে আমরা এটাকে প্রোনাউন বলবো, হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কিন্তু আমি যদি সেম বাক্যটাকে বলি each friend got a prize, প্রত্যেকটা বন্ধু একটা করে, সরি হ্যাঁ, প্রত্যেক বন্ধু একটা করে কি পেলো? প্রাইজ পেলো। তার মানে এখানে দেখেন ফ্রেন্ডের আগে কি বসছে? ইচ বসছে। তার মানে কি ইচটা ফ্রেন্ডের আগে বসে, ইচ মানে ফ্রেন্ডের আগে বসে ফ্রেন্ডকে মডিফাই করতেছে। তার মানে এটা একটা নাউন, নাউনের পূর্বে বসছে। তার মানে নাউনের পূর্বে যখন কোনো প্রোনাউন বসে সেই নাউনকে মডিফাই করে তখন তাকে আমরা কি বলি? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলি। তাহলে কোন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ? এটা যেহেতু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তাহলে আমরা এটাকে বলতে পারি ডিস্ট্রিবিউটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আরেকটা উদাহরণ দিই তাহলে সহজে বুঝতে পারবেন। This is a book। তাহলে দিস ইজ এ বুক, এটা হয় একটি বই। এই দিসটা কি এখানে ভার্বের আগে বসছে, তার মানে কি দিসটা হলো এখানে কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ বানাই, দেখেন দিস বুক ইজ মাইন, এই বইটা হলো আমার। তাহলে বইয়ের আগে কি বসছে? দিস বসছে। তার মানে কি দিসটা বুক হলো নাউন, কমন নাউন, তাহলে নাউনের আগে বসছে দিস। তাহলে নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, দেখেন দিস বুক, এই বইটাই ইজ মাইন, আমার। তার মানে এই বইটাই আমার, অন্য কোনো বই না। তার মানে এই দিস বুক, বইয়ের আগে দিস বসছে, এই জন্য বইকে নির্দেশ করতেছে। তার মানে এটা কি একটা, এখানে ছিল কি? এখানে ছিল প্রোনাউন। কোন প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু এখানে এসে গেছে কি নাউনের আগে বসে সে কি করছে? নাউনকে মডিফাই করে ফেলছে। এই জন্য এটাকে আমরা বলতে ডেমনস্ট্রেটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলতে পারি। এইভাবে আপনি 8 প্রকার প্রোনাউনকেই যখন আপনি কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসাবেন তখন যদি এটাকে মডিফাই করে নাউনকে বা প্রোনাউনকে তখন আমরা বলবো এটাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছেন। ওকে, 5 নম্বরে হলো 5 নম্বরে হলো প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ, ওকে। প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ মানে কি? আমরা প্রপার নাউন পড়ছি না, যে কোনো ব্যক্তি বস্তু প্রাণী যদি নির্দিষ্ট করে বোঝায়। প্রপার অ্যাডজেক্টিভ মানে কি? নির্দিষ্টবাচক, হ্যাঁ, নির্দিষ্ট নামবাচক, মানে নির্দিষ্টবাচক মানে বিশেষণ। আচ্ছা, তাহলে যখন কোনো প্রপার নাউন অ্যাডজেক্টিভের কাজ করে, বাক্যে বসে অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে আমরা প্রপার অ্যাডজেক্টিভ বলবো। যেমন আমরা বলি যদি, যেমন আমেরিকা, ঠিক আছে? আমেরিকা এটা কি একটা প্রপার নাউন। আমি যদি বলি আমেরিকান, যেমন he married an American girl, হ্যাঁ, he married an American girl, সে একটি আমেরিকান মেয়েকে বিয়ে করলো। দেখেন আমেরিকা ছিল প্রপার নাউন, এখানে গার্লের আগে আমেরিকান বসছে, ঠিক আছে? বৈশা এখানে আমেরিকান গার্ল, মেয়েটার অবস্থা কি? মেয়েটা কোন দেশীয়?
তার দেশ সম্পর্কে তথ্য দিচ্ছে। হ্যাঁ, আমেরিকান, আমেরিকান অধিবাসী। তার মানে গার্লের আগে আমেরিকা বসছে, মানে প্রপার নাউন বসে এটা কি করছে, হ্যাঁ গার্লকে মডিফাই করছে। এই গার্ল সম্পর্কে তথ্য দিচ্ছে, মেয়েটার বাড়ি কোথায়, আমেরিকা। তা মেয়েটা কি আমেরিকান মেয়ে। তার মানে এই নাউনের আগে প্রপার নাউন বসা এই নাউনকে মডিফাই করছে, এই জন্য এটাকে আমরা বলি কি প্রপার এজেটিভ। যত প্রপার নাউন আছে যখন সেটা নাউনের পূর্বে বসে বা প্রনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রনাউনকে মডিফাই করবে তখন তাকে আমরা প্রপার এজেটিভ বলবো। ধন্যবাদ ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পারছেন। যারা বুঝতে না পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি পরবর্তীতে আমি আমার ভুলটা শুধরে নিয়ে আবার ভালো করে ক্লাস করার চেষ্টা করব। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। হ্যাঁ, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন। আমরা 4 নম্বর ক্লাসটি অতি শীঘ্রই আপলোড দিব। আসসালামু আলাইকুম।